তখন আপনাদের কি লজ্জা লাগে না? আর এখন আমি একটা কথা বলি, তখন তিনি ডিবি প্রধান ছিলেন এবং আমি ছিলাম একটা নর্মাল মানুষ যাকে ওনাকে আমি কোনো দিন দেখিনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি দেখতাম যে সবাই ওনার কাছে যেত, বিশেষ করে সেলিব্রিটির, উনি দুপুরবেলা ওনাদেরকে ভাত খাওয়াতো এবং সেইটা মানে সবাই খুব বলতেন যে ওনার ওখানে গেলাম, ভাত খেলাম, এগুলো আমরাও দেখতাম। কারণ দেখেন, শিল্পীর বাইরে আমিও, লেখকের বাইরে আমিও একজন নর্মাল মানুষ, নর্মাল একজন নাগরিক এই দেশের। সেদিনের ঘটনাটা আমি বলি। আমি জাস্ট বইমেলায় প্রবেশ করেছি, পুরো বইমেলা কালো হয়ে গেল, একদম রাতের মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল এবং একটা তুফান আসলো, ঝাপটা মারা তুফান। এবং তখন বাজে 4:30 5টার মতো, যখন বইমেলাটা স্টার্ট হয়, পুরো একটা তুফান শুরু হয়ে গেছে বইমেলায়। এবং সেই সময় আমরা সবাই শাটার বন্ধ করে একদম পলিথিন, আপনার ওই ভিডিওগুলো দেখলে দেখবেন পলিথিন দিয়ে সমস্ত ঢেকে দিল, ঝপঝপ করে বৃষ্টি। হ্যাঁ, সেদিন মানে অ্যানাউন্স করছে এরকম যে বইমেলা আসলে হবে না, মানে এরকম প্রতিকূল পরিবেশে তো বইমেলা না হওয়ারই কথা। তো আমি জাস্ট নর্মালি খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছি যে আজকে বাসায় কীভাবে যাব, এইমাত্রই আসলাম। আর এখনই থাকে না কিছু সময় যে দমকা একটা ঝড় হয়, 5 মিনিট 10 মিনিট স্থায়ী হয়, সাথে সাথে আবার ঝড়টা চলে যায়, সাথে সাথে না ঝড়টা চলে গেল, কিন্তু ঝড়টা যে চলে গেছে সেটা আমরা বুঝি নাই। জাস্ট এরকমই আমরা দাঁড়িয়েছিলাম যে পলিথিন টলিথিন দেওয়া, আমি এরকম রূপ তো আমি কোনো দিন দেখি নাই। হঠাৎ দেখলাম আপনাদের মতো অনেক সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, পিঁপড়ার মতো একটা লোক ছুটে এদিকে হেঁটে আসছে এবং ওনার পিছনে আমি না এভাবে মানে আমি একদম দিগ্ভ্রান্ত হয়ে হা করে তাকাইছি, দেখলাম যে উনি এখানে এসে দাঁড়ালো। মানে ওনার, হ্যাঁ, ওই যে হারুন ভাই, যিনি ডিবি প্রধান ছিলেন তখনকার দিনের। এবং দেখেন, তখন সব সাংবাদিক, দেশের মানুষ সবাই ওনাকে তখন এত তেলবাজি করতো, এত রেসপেক্ট করতো। আর আপনি একজন নর্মাল মানুষ, বা ধরেন এই দেশের সকল একটা নর্মাল মানুষের সামনে উনি যদি আসে, আমি একজন নতুন রাইটার, হ্যাঁ শিল্পী হিসাবে আমি পুরনো, কিন্তু আমার তো নতুন 2টা উপন্যাস বেরিয়েছে, এটা আমার 3য় উপন্যাস। যখন এসে এখানে দাঁড়ালো, আমি না মানে মুহূর্তের মধ্যে আমি স্পিচলেস হয়ে গেলাম। উনি বললো যে আপনার বই বেরিয়েছে, কী বই বেরিয়েছে? 3টা। আমি বললাম 2টা উপন্যাস বেরিয়েছে। উনি বললো আপনার ভাবিকে গিফট করবো, আপনার ভাবির নামে অটোগ্রাফটা দেন। আমি দিলাম এবং আমি ওনাকে প্রশংসাসূচক অনেক কথা বলেছি। কারণ দেখেন, তখন তো উনি যে এত অপকর্ম করেছেন বা উনি এত কিছুর সাথে জড়িত ছিল, কিছু কিন্তু তখনকার না, যেটা কতদিন আগের কথা, গত বছরের কথা। তখন এগুলোর আশেপাশেও কেউ নাই এবং ওনার গুণগ্রাহী সকল মানুষ, সাংবাদিক পিছনে এই জায়গাটা পুরো ভরে গেছে। সেই মানুষটা আমার দোকানে আসা, ভাই এটা যে কারো স্টলে গেলে, প্যাভিলিয়নে গেলে সেই খুশি হয়ে যেত, আমিও খুশি হয়েছি। এখানে তো আমি দেখলাম সেখানে এসে মানুষ অজস্র আজে বাজে নোংরা কথা, গত বছরের ভিডিও, সেটা বের করে এনে সেটা পাবলিশ করতেছে, আজে বাজে কথা বলতেছে। তখন আমার কাছে খুব লজ্জা লাগলো জাতি হিসাবে, যে আমরা এমন কেন? আমরা মানুষকে ছোট করে খুব আনন্দ পাই, আমরা মানুষকে কষ্ট দিয়ে কথা বলে খুব আনন্দ পাই, আমরা মানুষকে হেয় করে আনন্দ পাই। অথচ জানেন, যখন একটা মানুষের ভালো সময় থাকে, সেটা উনি তো একটা বাহিনীর প্রধান ছিল, ওনাকে এর আগে মানে কি বলবো, খোদার কসম কোনোদিন ওনাকে আমি স্বপ্নেও দেখি নাই কোনোদিন, যে ওনার সাথে আমার কোনোদিন পার্সোনালি, আমি যে একটা শিল্পী, অনেক অনুষ্ঠানে তো অনেকে আসে, দেখা হয়, ওনার সাথে কোনোদিন আমার দেখাও হয়নি। অথচ সেই মানুষটা আমার দোকানে আসলো, আমার স্টলে আমি বই দিলাম, সে টাকা দিয়ে কিনে নিল, সেটাকে কত আজে বাজে কথা বলে সেটাকে কমেন্টস করছে। যারা কমেন্টস করেন তাদেরকে বলি যে দেখেন, আর যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকেও বলি, আপনারা যখন কন্টেন্টগুলো ক্রিয়েট করেন তখন আপনাদের কি লজ্জা লাগে না? আর আমরা যারা মানুষ, আমরা যারা শিল্পী, আমরা যারা জনগণ, আমাদের দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে আপনারা কিন্তু খান সেই টাকাটা, ডলারে ভাঙিয়ে খান। তো আমাদেরকে একটু রেসপেক্ট করেন দয়া করে। আমাকে দিয়ে তো কোনো দিন কোশ্চিন কালেও আমি কারো কাছ থেকে কোনো দিন এতটুকু সুবিধাও ভোগ করি নাই, 1 কাপ চাও খাই নাই। কেউ বলতে পারবে না কোনো দিন, বা কোনো কারো থেকে কোনো সুবিধা নেওয়া কোনো দিন কিছু করি নাই। তাহলে সেই আমাকে যখন আপনারা এগুলো বলছেন, মানুষ হিসাবে আমার খুব কষ্ট লেগেছে। আমিও মুসলমান, আমিও মানুষ, আমারও মন আছে। আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি। কাউকে কষ্ট দিবেন না, ছোট করবে। পায়ের জুতাটা পায়েই রাখা উচিত, মাথায় তুললেই সমস্যা। তা আমি আবার কোনো ভেদভাব করি না, সবাইকে ভালোবাসি, ওইটাই সমস্যা হয়ে যায়। প্রিয়তমা নামটা শাকিব খানের মুভির থেকে না, বললাম তো যে এই যে প্রিয়তমা,
না, এখানে আছে প্রিয়তমা শ্যামলী। আমি আমার নিজেকে আবিষ্কার করতে চেয়েছি এবং আমার নামটা যেহেতু সব সময় অনেক বড় বড় সাহিত্যিকরা শ্যামলী নামটা ব্যবহার করে, যেমন ইমদাদুল হক মিলনের শ্যামলী কেবলই নীল হয় অনেক বিখ্যাত একটা উপন্যাস, এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এটা কি তোমাকে নিয়ে লেখা কিনা। এবং এখন কিন্তু নামটা অনেক অপ্রচলিত, খুব একটা শ্যামলী নামের মেয়ে শোনা যায় না, কিন্তু শ্যামলী নামে আমাদের দেশে অনেক বিখ্যাত অনেক কিছু আছে। যখন আমি নামকরণ করি তখন আমার মনে হলো যে প্রিয়তমাটা এত কাঙ্ক্ষিত একটা জিনিস, যেমন আমার জীবনে এত প্রেম এসেছে, এত মানুষ প্রেম নিবেদন করেছে, কিন্তু আমাকে কেউ কোনোদিন ডাকেনি প্রিয়তমা শ্যামলী বলে। আচ্ছা আপু, আমি নিজেও এই ডাকটা শুনতে চাই। তার মানে